নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে একটা বিশেষ খবর দেওয়ার আছে, যে আমি এই খবরটা অবশ্য আগেই দিয়েছিলাম, যে গত মাসে আমাদের একজন পুরনো স্টুডেন্ট, উনি কলকাতার একটা বড় এমএনসিতে জব পেয়েছেন এবং গতকাল ওনার আলটিমেটলি কাজ শুরু হয়েছে। উনি জানিয়েও ছিলেন আমাকে। তো বিশেষ করে যেটা আজকে বলবার জন্য এসেছি সেটা হচ্ছে যে আজকে স্টুডেন্টদেরকে বেসিক্যালি আমি ফাইন্যান্সের স্টুডেন্টদেরকে যেমনভাবে ধরে ধরে ট্রেনিং করিয়ে নিয়ে যাচ্ছি, প্যারালালি এমএমএ স্টুডেন্টরাও যাচ্ছে, কিন্তু আমি এমএমএ লোকেদের জন্য একটা স্টার্ট করেছি মাস্টার ক্লাস। যদিও ওটা যে একদম খুব স্মুথলি হচ্ছে বলবো না, আমার নিজস্ব ফ্যামিলি এমার্জেন্সি কিছু হয়ে যাচ্ছে যার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো তবু মাসে একটা করে হচ্ছে, হয়তো পুজোর পর থেকে সেটা আলটিমেটলি বেড়ে আরও 2-3টে করে হয়ে যাবে। 2টো করে তো কম্পালসারি হওয়া উচিত ছিল, হয়নি। আমার আগামী রবিবারও মানে ক্লাস পড়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কি প্রবলেম যেটা হচ্ছে যে প্রিভিয়াস যে দুটো মাসে 2টো উইকে ক্লাস করাতে পারি, সেই ব্যাকলগ ক্লাস প্লাস হচ্ছে স্টুডেন্টদের যে অনেক সময় তাদেরও কিছু প্রবলেমের জন্য ক্লাস করতে পারিনি, সেই সমস্ত ক্লাস এক্সেস হয়ে গেছে সেগুলো দিতে দিতে আমাকে রবিবারও ক্লাস করাতে হচ্ছে বলে ওই ক্লাসটা করানো হচ্ছে না। কারণ ওই ক্লাসটা করাতে মোটামুটি একটু সময় বেশি লাগে, ঠিক আছে। অনেক ডিসকাশান হয়, অনেক কোয়েশ্চেন্স আছে, অনেক ভালো দিক নিয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আগামী দিনে যেটা চিন্তাভাবনা করা হচ্ছে যে ফাইন্যান্সের জন্য হয়তো আমি এরকম মাস্টার ক্লাস করব, ঠিক আছে। এটাও প্ল্যানিং করেছি আমি, এবং ফাইন্যান্সের স্টুডেন্টদের আমি টোটালি গ্রুপ করে নিয়ে একদম টপিক্সের মাস্টার ক্লাসগুলোকে আমি প্রত্যেকে দেখাবো। এখানে উদ্দেশ্য একটাই, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে প্রপারলি সাবজেক্টগুলোকে বুঝতে পারে এবং সেগুলোকে যাতে ইউজ করতে পারে। সেইগুলো আমি প্রত্যেকে একটাই জিনিস রিকোয়েস্ট করছি, যে আপনারা যা যা শিখছেন সেগুলোকে যেমন নিজেরা প্র্যাকটিস করছেন, অ্যাপ্লাই করছেন, সেটা অ্যাপ্লাই করুন। এবং তার সঙ্গে যেটা সবথেকে জরুরি আছে, যে আবারও বলছি, কমপ্লিটলি একটা টাইমকে ইনভেস্ট করে রাখুন টিকটগুলোকে ভালো করে মুখস্থ করার জন্য। এবং এই টিকট মুখস্থ করার উপর কিন্তু আপনার সাকসেস অনেক বেশি ডিপেন্ড করছে। আজকে যারা যারা মোটামুটি সাকসেস পাচ্ছে তাদের কিন্তু অনেক অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়েছে, তবে কিন্তু তারা ধাপে ধাপে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা ভাববেন না যে একবারে কেউ জাম্প করে সেসব জায়গায় পৌঁছতে পেরেছে, ঠিক আছে। তো এই জায়গার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের খুব সতর্কভাবে চলতে হচ্ছে। তো আমরা সেইভাবে নিজেকে তৈরি করতে যেতে পারি, সেই জায়গাটা দেখতে হবে। আমি একটা কথা বলতে চাই, যে যেভাবে স্টুডেন্টরা এনরোল করছে, আমি মানে দেখছি প্রত্যেকটা মাসেই এটা বিগত 4-5 বছরে যেটা ছিল না, সেটা এবছরে বেসিক্যালি হয়েছে। স্টুডেন্টের সচেতনতা অনেক বেশি হয়ে গেছে। আমি বিভিন্ন গ্রুপ ওয়াইজ দেখছি স্টুডেন্ট একটা ক্লাস যারা গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে জয়েন করছে, একটা ক্লাস যারা গ্র্যাজুয়েশন করার আলটিমেটলি রানিং অবস্থা কেউ জয়েন করেছে, একটা ক্লাস যারা জব মধ্যে রয়েছে তারা চেঞ্জ করার জন্য যাচ্ছে, সেই চেঞ্জে গিয়ে তাদের প্রবলেমস হচ্ছে, তারা সেখান থেকে ধাক্কাটাকে তারা এখানে আসছে জয়েন করতে। একটা ক্লাস যারা একটু ডিগ্রি ভালো করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি সেই ডিগ্রিটা করা সত্ত্বেও যখন একটু বেটারমেন্টে যাচ্ছে এসএপি কম্পালসারি। আমি বারে বারে বহু ক্ষেত্রে বহুবার বলেছিলাম যে আজকে যারা 2 বছর 3 বছর ধরে এসএপি করবার জন্য ভাবছেন, জানবেন আজকের দিনটাই তাদের আলটিমেট দিন, যেদিনকে তাকে জয়েন করতে হবে। এইটা হচ্ছে সবথেকে দেরি হয়ে যাওয়ার দিন। এত বছর ধরে আপনারা ভেবে ফেলেছেন আলটিমেটলি করবো কি করবো না, কি হবে, কিন্তু এটা জেনে রেখে দেবেন যে আজকে যে জায়গাতে আমাদের মার্কেট সিচুয়েশান চলে গেছে, সেখানে একটু বেটারমেন্টে না যেতে পারলে যেভাবে চতুর্দিকে নর্মাল ছোটোখাটো কোম্পানিতে যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেই সমস্ত ক্রাইসিস থেকে আলটিমেটলি নিজেকে জড়িয়ে ফেলা, ঠিক আছে, আলটিমেট জড়িয়ে ফেলে 5 জনের সঙ্গে আলোচনা করা যে আমার এই সিচুয়েশান ছিল, এরকম হয়ে গেল, কোম্পানি এরকম ছিল, এখন এইসব দিচ্ছে না। এগুলো আলটিমেটলি এখন নিজেরা যদি গল্প করে আলটিমেটলি শোক জ্ঞাপন করি, তাহলে টাইম ওয়েস্ট হয় খানিকটা, নিজের মানসিক শান্তি হয়তো
নিজের মন থেকে পাওয়া যেতে পারে। কেউ হয়তো আপনাকে উৎসাহ দিল যে হ্যাঁ ঠিক আছে আপনার ভালো হবে, বা কেউ হয়তো আপনাকে বললো যে আপনি বেটারমেন্টের জন্য চেষ্টা করুন, কিন্তু আলটিমেট বেটারমেন্টের জন্য আপনি চেষ্টা করতে পারেন, কারণ আপনাকে আপনার জন্য আপনাকেই ভাবতে হবে। যতক্ষণ না সেই জন্য নিজের ব্যাকগ্রাউন্ডকে তৈরি করতে পারছেন, যতক্ষণ নিজের বেসটাকে তৈরি করতে পারছেন, ততক্ষণ তো আমার কিচ্ছু হবে না। তো সেই জন্য আমি বারে বারে বলছি একটা কথা, যে আপনারা এই জায়গাটাকে ভালো করে তৈরি করার চেষ্টা করুন। এই জায়গাটাকে না তৈরি করলে কিন্তু জীবনে হবে না। বারে বারে একটা কথা বলছি, এসএপি শেখা কম্পালসারি, উইদাউট এসএপি। আর যেরকমভাবে প্রত্যেকটা মানুষকে একটা হাতে ধরে একটা প্র্যাকটিক্যালি আজকে হায়ার লেভেলের এরকম কোর্স, সেই কোর্সকে জিরো লেভেলের এডুকেশন মানে একদম পুরো যারা জানে না এরকমভাবে, সেইরকমভাবে যখন হাতে ধরে যখন করিয়ে দেওয়া হয়, তাহলে জানবেন যে সেই জায়গার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। আমি পার্সোনাল অ্যাটেনশান নিয়েও সেই সব জায়গাগুলোকে রিকভার করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আলটিমেটলি খুব স্যাটিসফাইড হচ্ছে, এবং তারা আলটিমেটলি এটা স্বীকার করছে যে না স্যার এইরকমভাবে না এগোলে আমরা এগোতেই পারতাম না। এই জিনিস আমাদের পক্ষে সম্ভব ছিল না কোনোভাবে, যে আমরা কোনো প্রফেশনাল জায়গায় গিয়ে বা কোনো জায়গা থেকে গিয়ে আমি সেসব মেকআপ করি, ঠিক আছে। তো সব রকম ফেসিলিটি আমি দেওয়ার চেষ্টা করছি, সব রকমভাবে চেষ্টা করছি যাতে আপনারা করতে পারেন। আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা টোটালি নির্দিষ্ট একটা টাইম ফিক্স করে জয়েন করুন, করে নিজেদের কেরিয়ার, কারণ আগামী বছর জানবেন যে প্রচুর ভ্যাকেন্সি তৈরি হবে নেক্সট ইয়ারে, এবং যে ক্রাইসিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, যেটা আমাদের আইটি সেক্টর রেজিস্ট্রেশনে, সেটা কিন্তু ডেভেলপমেন্ট হবে, এবং ডেভেলপমেন্ট হওয়ার সময় তখন ছুটে গিয়ে জয়েন করে কোনো লাভ নেই কোর্সে, তার আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে নিতে হয়। সেই জন্য প্রিপারেশনের টাইম, ওই পুজো আসছে এখন থাক, পরে পুজোর পর, এগুলো কোনো লেম এক্সকিউজ আলটিমেটলি। আজকে যদি কেউ জব না পায়, কাউকে যদি বলা হয় যাবে পুজোর আগে জয়েন করতে, জয়েন করবেন না? বসে থাকবেন না ভাই এখন তো যেতে পারবো না, আমার তো পুজো আসছে? তো এইগুলো সমস্ত সো কল্ড ওল্ড কালচারের চিন্তাভাবনা আপনার বন্ধ করুন। আপনি যদি না নিয়ে থাকেন, আজকের দিনটা আপনার কাছে ফাইনাল ডে, আজকের দিনেই আপনাকে জয়েন করতে হবে, এই মানসিকতা করুন। আপনাকে এইভাবে তৈরি হতে হবে, তবে কিন্তু আপনি ভালো করতে পারবেন আলটিমেটলি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন। আমি আরও ভালো ভালো ডেভেলপমেন্ট করব যাতে প্রত্যেকে ভালো হয়। নমস্কার।